যে স্ট্যান্ডগুলোর কথা বলছেন, এটা আবার মালিকানার সংক্রান্ত আসতে পারে। অনেক অনেকগুলা পক্ষ এখানে থাকতে পারে। তো এগুলোর মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম যে কিছু আছে খুব শর্ট টার্ম, যেটা আমরা মনে হয় যে খুব সহজ সহজ অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। আর কিছু আছে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। মধ্যমেয়াদীগুলা আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসবো এবং আরও যদি কোনো পক্ষ থাকে তাদের সাথে বসবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আমাদের আন্তরিকতা থাকবে এগুলো সমাধান করার জন্য। মূল যে আপনারা এতক্ষণ আলোচনা করছেন তার মধ্যে আমি তিনটা পয়েন্টকে বেশি প্রাধান্য পাচ্ছি, যেটা হলো মাদক, কিশোর গ্যাং এবং যানজট। এই এই তিনটে পয়েন্টটা আপনারা তুলে বলতেছেন। তো আমরা সর্বোচ্চ আমি মাদকের আপনাদের সাথে আপনারা যদি আমাকে আরও ইন্ডিভিজুয়াল যদি তথ্য দিতে পারেন আলহামদুলিল্লাহ। আর না হলে তো আমরা আমাদের মাদকের তথ্য নিয়ে আমরা অচিরেই মাদকের অভিযান শুরু করবো ইনশাল্লাহ। এবং আমি আশা করি যে মাদকের ক্ষেত্রে আমরা ভালো ফলাফল দিতে পারবো। এটা শুধু নামের জন্য না, আমি কার্যত নামের জন্য কোনো কাজ করি না। আমি সত্যিকার এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব, এটা আমরা কাজ করবো ইনশাল্লাহ। কিশোর গ্যাং যেটা বলছেন এবং যেখানে মোটরসাইকেলগুলা বলতেছেন যে খুব হাই স্পিডে চলে, এটাও আমরা স্পটগুলো শনাক্ত করব এবং আশা করি অল্প সময়ের মধ্যে আমরা এটা আইনের আয়তায় আনতে পারবো। আর যেটা বলছেন যে এই যানজটটা আমি গতকালকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম। তো ওনার একটা দীর্ঘ পরিকল্পনা আছে, বিশেষ করে 7 রাস্তা 7 মাথা। আরেকটা যেটা বলছেন যে আমার এক অফিসার বলছেন যে ট্রাক ঢুকে যেতে নেই। তো ওটা দুইটা নিয়ে আমি প্রথম ওনার সাথে কথা বলছি। ওনার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমরা অচিরেই এই 7 মাথায় যাব দুজনেই। আমরা সেখানে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের একটা পরিকল্পনা আছে। কালকে আমি অল্প সময়ের মধ্যে বসে আমরা যতটুকু বুঝলাম যে ওনার এবং আমরা আইডেন্টিফাই করব। আর আমাদের যদি পুলিশের ওইখানে দোকান বসানো, দোকান উঠানো বা এটার পিছনে যদি ওনাদের কোনো ইন্ধন থাকে, এটা থাকবে না ইনশাল্লাহ। আর যদি অন্য স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে, এটা তাহলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। আর যেহেতু আমি এবং জেলা প্রশাসক মহোদয় যাব, যদি ওইখানে মধ্যমেয়াদী কোনো পন্থা নিয়ে যানজটটা নিরসন করা যায়, তাহলে তো আপনারা তো ভিজিবল, আপনারা দেখবেন। তবে আমাদের আন্তরিকতা আছে, আমরা এটা নিয়ে কাজ করব। আর যেগুলো বলছেন যে শাহজাহানপুরের ট্রিপল মার্ডার, রাজনীতিক খুন, বিএনপি সেক্রেটারি বাদল, আর সোনাতলা উপজেলায় রাশেদ, এগুলো আমি ডকেটগুলো দেখব এবং এটা সহ যত ক্রাইম বিগত দিনে আমাদের মুলতবি মামলাগুলো আছে, আমি অলরেডি কাজ শুরু করেছি। আমাদের এডিশনাল এসপি অপরাধের মাধ্যমে আমরা মিটিং করে মামলাগুলো সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখব। মামলাগুলো আমরা সর্বোচ্চ কোনো মামলা আমি আশা করি কোনো মামলার ডিটেকশন না করে আমি ছাড়বো না ইনশাল্লাহ। আমি এটা নিয়ে কাজ করতেছি। আর তথ্য সংগ্রহের কথা যেটা বলছেন, এখানে তথ্য সংগ্রহ দুইটা। যদি অপরাধ সংগঠন হওয়ার পরে প্রাথমিক স্টেজে আপনার তথ্য চান, এটা সংশ্লিষ্ট অফিসার দিতে পারবেন। তারপরে আমাদের কোনো নীতিমালা আছে কিনা আমি এটা দেখি। আর না হলে যদি ডিটেকশনের ক্ষেত্রে আমাদের এডিশনাল এসপি আমরা তো বলবোই। আর প্রাইমারি স্টেজে যেটা আপনাদের মূল দাবি হলো ঘটনার সংগঠনের পরে ঘটনাস্থলে আপনাদেরকে কিছু বলা, সংশ্লিষ্ট যিনি অফিসার। আমার মনে এটাতে কোনো ব্যারিয়ার নাই। তারপর আমি এটা কনফার্ম হয়নি, আপনাদেরকে আমি জানা দেবো। ইনশাল্লাহ সহযোগিতা করবে, কোনো সমস্যা হবে না। জুলাই আন্দোলনের যে এটা আমি কালকা থেকে শুনতেছি, যদি আপনাদের কাছে এত কোনো স্পেসিফিক তথ্য থাকে, আমি মামলাগুলো কয়েকটা আছে এবং যে কথাগুলো বলতেছি স্পেসিফিক তথ্য দিয়ে আমি যাচাই বাছাই করে আমি দেখব ইনশাল্লাহ। জুলাই আন্দোলনের ক্ষেত্রে তো এই মামলার ক্ষেত্রে তো কোনো ছাড় নাই। তারপরেও যদি আপনাদের কাছে তথ্য থাকে, আমাকে একটু ইন্ডিভিজুয়ালি একটু শেয়ার করেন, আমি 100% সহযোগিতা করবো ইনশাল্লাহ। সংসদ নির্বাচনের কথা তো আমি বলছি, নির্বাচন কমিশন মহোদয়ের যত নির্দেশনা আছে, আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হলো নির্বাচন। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জেলা প্রশাসন আমরা সহযোগিতা করে একটা সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো আশা করি। আর এখানে যে কথাগুলো বলছেন যে মাদক স্পট আমরা চিহ্নিত করবো অচিরেই। সিসিটিভির কথা বলছেন 7 মাথা এবং শেরপুর রোডে, এটা আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো।
আর আমরা দেখি এটা কাজ করতে পারি কিনা। আর অনেকগুলো বলছেন মামলা না নেওয়া বা জিডি না নেওয়া, মামলা না নেওয়ার কোনো সুযোগ নাই। অপরাধ সংগঠন হলে মামলা নিতে হবে, এটা বাস্তবতা। আর জিডি না নেওয়া, জিডি তো অনলাইনে এখন জিডি, এবং এই দুটার ক্ষেত্রে কোনো টাকা পয়সা লেনদেনের কোনো মানে ঘুরাচ্ছে যেটা বলতেছেন, এটা কোনো সুযোগ নাই, এটার সুযোগ নাই। তারপরে যদি এরকম কোনো হয় আমাদের নলেজে আনবেন। নিষিদ্ধ সংগঠন নেতারা ঘোরাফেরা করছে, এটা যদি এরকম কোনো স্পেসিফিক তথ্য দিতে পারেন আমরা সাথে সাথে গ্রেপ্তার করি। আপনারা যদি তথ্য দিতে পারেন আমাদের এডিশনাল এসপি, যে এডিশনাল এসপি অ্যাডমিন আছে অথবা ক্রাইমে যারা আছে, আপনি তথ্য দিলে আমরা সাথে সাথে পোস্ট পার্টে সেটা আমরা গ্রেপ্তার করবো ইনশাল্লাহ। আর আমি আপনাকে পার্সোনালি বলি, কোনো ব্যক্তি কেন্দ্রিক জেলা পুলিশ হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক জেলা পুলিশ হবে না, এবং কোনো সাংবাদিক কেন্দ্রিক যেটা বলছেন যে অন্তরঙ্গ সম্পর্ক থাকে, এটা হবে না। আমি এখানে সত্যভাবে কাজ করতে আসছি। ন্যায় বিচার, ন্যায় তদন্ত যেটা সত্য, যেটা এটা উদ্ঘাটনের দায়িত্ব আমার। আমি কোনো পার্সিয়ালিটিও করব না, এবং কারোর মাধ্যমে বায়াস্ট হওয়ার কোনো আমার সুযোগ নাই ইনশাল্লাহ। এটা আমি গত 20 বছর হয়ে নাই, আর আশা করি হব না। আপনার এটার ক্ষেত্রে সম্পূর্ণ আপনারা নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, আমি যেটা সত্য, আমি প্রথমেই বলছি, দাঁড়ানি কম্মা সেমিকলন যদি আমার তদন্তে উঠে আসে, আমি সেটা পুরোটাই দেব। একটা কমাও, একটা দাঁড়ি কমাও বাদ যাবে না ইনশাল্লাহ সত্যতার ক্ষেত্রে। অপরাধ তথ্য সংশ্লিষ্ট সংবাদ যেটা বলছেন, এটা যদি আপনাদের নলেজ আছে আমরা এটা নিব। মেলাটা আমাদের একক কেন্দ্রিক না, মেলাটা জেলা প্রশাসনেরও আছে। আমরা যেটা আপনাদের শহরের জন্য ক্ষতিকর, আমরা অবজারভেশন দিয়ে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে পাঠাবো। আপনারা ওইখানে একটু নক করেন, আমাদের মাধ্যমে যেটা ক্ষতিকর সেটা হবে না ইনশাল্লাহ। আর আমাদের সম্পূর্ণ পেশাদারিত্ব থাকবে। আমি বিভিন্ন ইউনিটে কাজ করছি, আশা করি ওই ইউনিট থেকে অভিজ্ঞতাটা আপনাদের বগুড়াবাসীর জন্য কাজে লাগায়। বগুড়ার আইন শৃঙ্খলাটার জিদান আল মুসা যেটা রেখে গেছেন আমার বেসমেন্ট, আমি আশা করি সেটা নিচে তো নামতে দিবই না, আশা করি আরও উন্নতি করব। তবে সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা একে অপরের পরিপূরক, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সত্য বস্তুনিষ্ঠ তথ্য দিবেন, আমরা সাথে সাথে এটা কাজ করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের অনেকগুলো পয়েন্ট আছে আরও। আইনের ঊর্ধ্বে আমরাও না, পুলিশ আমরা আইনের ঊর্ধ্বে না, আমরা কেউই না। যেটা তো 2005 আগস্টের পর আমরা নিজেই দেখলাম, আমাদের অনেক অফিসার তাদের কৃতকর্মের কারণে এখন কাস্টোডিয়ান আছে। সোশ্যাল মিডিয়া যেটা পুলিশ ইন্ডিভিজুয়ালভাবে কোনো ক্রাইম রিলেটেড সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার সুযোগ নেই। যদি এই ধরনের কোনো অফিসার করে থাকে আমরা আইডেন্টিফাই করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর অস্ত্র লুটের ব্যাপারে, এটা অস্ত্রের মাদক এগুলো অভিযান হবে ইনশাল্লাহ, অচিরে অভিযান হবে। আমি কাজ শুরু করেছি, আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকেন ইনশাল্লাহ, আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ। আমি আপনাদের কোনো অবজারভেশন থাকলে আমাকে আমি সহ আমার যে এডিশনাল এসপি আছে তাকে বলতে পারেন। আর যদি ওনাদেরকে না বললো আমাকে বলার জন্য আপনারা মনে করেন, আপনি বললেন, আমি